শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো দেখো বন্ধুরা, আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তাই নুরো আর বালতিটা তো নিয়ে গেলাম ছড়ো দেওয়ার জন্য। তাই বাইরে ছড়োটা দিয়ে দিচ্ছি আগে। ছড়োটা বাইরে দেওয়ার পর চলে আসবো ঘরে দেওয়ার জন্য। তাই ঘরগুলো নিয়ে দেবো তো তার জন্য। তাই এই যে ঘরের বাইরেগুলো নিয়ে দিয়ে দেবো বলে চলে এলাম ঘরে। তাই এই যে ঘরগুলো নিয়ে দিয়ে দেবো নুরোটা নিয়ে। এই যে তাই এই যে ঘরের সিঁড়িটাতে আগে দিয়ে দিলাম। ঘরের সিঁড়িটাতে তো দেওয়া হয়ে গেল, তারপর চলে এলাম হরিগাছতলাতে দেবো বলে। তাই হরিগাছতলাতেও হয়ে গেল, তাই ওই ঘরগুলোনেও দিয়ে দিচ্ছি। তাই আগনাটাতে দিয়ে দিলাম। তাই আগনাটাতেও দেওয়া হয়ে গেল। তাই ঠাকুর ঘরের বাইরেটাতেও দিয়ে দিলাম। ঠাকুর ঘরের তো বাইরে দেওয়া হয়ে গেল। তাই নুরো আর বালতিটা নিয়ে চলে এলাম ঘরটা নিকাবার জন্য। তাই চলে এলাম এই যে নুরো আর বালতিটা নিয়ে ঘরে। তাই এই যে নিকাত লাগবো, তাই নিকাচ্ছি এখন ঘরটাকে। এই যে দুই পাশটা একবারে মানে হাত পুড়ে যায় না, অনেক বড়, মানে বারান্দাটা অনেক বড়। তো তাই এক দিকটা আগে নিকিয়ে নিয়েছিলাম, তারপর এই দিকটাতে নিকিয়ে নিচ্ছি। তাই যে নিকানো হয়ে গেল দুই পাশটাকেই। তাই যে নিকিয়ে কত সুন্দর লাগছে দেখো। ভালো করে ওই নিকিয়ে নিচ্ছি, টান টান করে কত সুন্দর করে নিকিয়ে নিয়েছিলাম। এই দিকটাতে ওই দিকটাতে ভালো করে নিকানো হয়ে গেল। তাই চলে এলাম হাঁড়ি করে মাটি দেবো বলে। তাই মাটিটা তো আগে থাকতে মাখিয়ে ধুয়ে দিয়েছিলাম ভিজিয়ে। তাই এই যে কত সুন্দর দেখো মাটিটা, আর করে কত সুন্দর লাগছে। আমি নেপে নিয়েছিলাম তাই এই যে হাঁড়িটাতে নেপে নিচ্ছি ভালো করে। এই যে কত নরম মাটিটা, অনেক সুন্দর মাটি, কি বলবো। তাই এই যে হাঁড়ি করে এটা তো মাটি দেওয়া হয়ে গেল। তাই চলে এলাম ঝাঁটটা দেবো বলে আগনাতে। তাই এই যে ঝাঁটটা দিচ্ছি এখন আগনাটাতে। তাই যে মুরগির ছাগলও কি বলবো, সামনে সামনে মানে বেড়াচ্ছে, আর ওই ফুল গাছের ভিতরগুলো নিয়ে ঢুকে যাচ্ছে। আর এই যে ঝাঁটটা দেওয়া হয়ে গেল। তাই এই যে ভালো করে কত সুন্দরভাবে নিয়ে নিচ্ছি, সিডিগুলো নিয়ে নিয়েছি ভালো করে। তাই যে ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছে এই দিকগুলো নিয়ে, যে এই দিকগুলো নিয়ে ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছে আগনাগুলো নিয়ে। এখন তো বৃষ্টিটা পড়ে না বলেই মানে ভালো হচ্ছে মানে ঝাঁটটা দিতে। এখন মানে শুকিয়ে গেছিলো মাটিগুলো, তাই ঝাঁটাতেও মাটি লাগছিল না, পাতেও মাটিটা লাগছিল না, ভালো লাগছিল ঝাঁটটা দিতে। তাই যে ভালো করে ঝাঁটটা দিতে লাগছিল বলেই তাড়াতাড়ি হয়ে গেল ঝাঁটটা দেওয়া। তাই যে ঝাঁটটা দিয়ে নিচ্ছে বাইরটাতে, তাই বাইরটাতেও ঝাঁটটা দেওয়া হয়ে গেল। তাই ঝাঁটাটা ধুতে চলে এলাম ঘরে। ঝাঁটাটাও তো ধুয়ে দিয়েছিলাম ঘরে। তাই এই যে নুরো আর বালতিটা নিয়ে চলে এলাম ধোবার জন্য। নিকিয়ে নিয়েছিলাম ঘর তো, তাই ধুতেই বাকি ছিল, তাই ধুয়ে নিয়ে যাব বালতিটাকে। তাই যে নুরোটা বালতিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তাই যে ভালো করে জল দিয়ে তো ধুতে হবে বলো। তাই যে জলটা তো নিয়েই যাই। তাই যে নুরোটা ধুয়ে নিয়েছিলাম, জলটা নিয়ে চলে এলাম ঘরে। কলে তো জলটা দিয়ে দিয়েছিল, তাই জলটা আনতে চললাম ধামাতে আর ঝুলোতে করে। ধামাতে তো সব জল আনবে না বলে চলে এলাম এই যে ঝুলাতে করে আর ধামাতে করে নিয়ে। সকালকার তো সবই কাজ হয়ে গেছে, তাই চানও করে নিয়েছি। তাই ঝিঙে কাটতে চললাম রান্নার জন্য। ঝিঙাটা কেটে আনবো, আমাদেরই লাগিয়েছে পেছুমানটাতে। তাই ঝিঙাটা কেটে নিয়ে আসবো। এই যে কেটে নিয়ে নিলাম। এই যে চলে যাচ্ছি ঝিঙা কাটতে। এখানে আমাদের ঝিঙে গাছ লাগিয়েছে, তাই ঝিঙাটাকে কেটে নিয়ে যাবো রান্নার জন্য। রান্নার জন্য কোনো কিছু নেই তো, তাই ঝিঙাটা কেটে নিয়ে আজকে তরকারি করব। তাই ঝিঙাটাকে কেটে নিচ্ছে। এই যে তোমাদেরকে তো বলেছি যে আমাদের পেয়ারা গাছ আছে। তাই এই যে পেয়ারা খুব ধরে না, একটা দুটো করে ধরে, তাই ওইগুলোই আমরা খাই। তাই ঠাকুরকে তো দিয়ে দিয়েছিল, প্রথমে ধরেছিল। তাই তাই এখন মানে একটা দুটো করে ধরছে, তাই ওইগুলোকে আমরাই খেয়ে নেই। তাই এখনো পাকেনি, তাই কাঁচা আছে। তাই দেখো এই পেয়ারাগুলো এই যে এরকম এরকম কত সুন্দর মোটা মোটা, কিন্তু মানে একটা দুটো করেই ধরে, বেশি ধরে না পেয়ারাগুলো। তাই যা যা হয় এখন মানে একটা দুটো ধরে, তাই আমরা খেয়ে নেই। এক সাইডে এই যে নারকেল গাছ আর লেবু গাছ লাগিয়েছিলাম, আর এক সাইডে পেয়ারা গাছ, দুটো পেয়ারা গাছ এক সাইডে, আর এক সাইডে এই যে নারকেল গাছ আর লেবু গাছটা লাগিয়েছে। তাই এই যে ঝিঙে ওল আলুকে সবকে ঠিকঠাক করে নিয়ে চলে এলাম। ওলটাকে সিদ্ধ করতে দেবো, আর ঝিঙেতে আলুকে ঝোল করবো। তার জন্য সবকে কেটে নেবো, নিয়ে আখাটা ধরিয়ে দেবো। তার জন্য সব ঠিকঠাক করে ধুয়ে দেবো তো, তাই আখাটাকে ধরিয়ে দেবো তখন। তাই সব ঠিকঠাক হয়ে থাকবে, তার জন্য এই যে কেটে নেবো এবার। তো ঝিঙেগুলো কাটবো বলে এই যে বটিটা নিয়ে চলে এলাম কাটবো বলে। তাই এই যে ঢেলে নিচ্ছি আগে। এই যে আলুটাকে ছিলে নেবো প্রথমে, তারপরে এই যে ছিলা পর এই যে কেটে নেবো। এই যে কেটে নিলাম, নিয়ে এই যে ঝিঙেটাকেও কেটে নেবো, নিয়ে ছিলে নেবো। তাই এই যে ছিলছি এখন, ঘরেরই ঝিঙে তো, তাই বুড়োয়নি। তাই ঘরের ঝিঙে বলে মানে প্রথম তো ধরতে লেগেছিলো, বুড়োর দেয়নি। তাই এই যে কেটে নিলাম। তাই এই যে আলুগুলোকেও কেটে নেবো বেশি, এই যে তাই আলুগুলোকে কেটে নিলাম। তাই কাটা তো হয়ে গেল। তাই ওলটাকেও ছিলে রেখে দিয়েছিলাম, তাই কেটে নিচ্ছি। সিদ্ধ করতে দেবো, নিয়ে ছানবো তার জন্য আমরা দিয়ে। তাকে কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে জিরে লঙ্কা দিয়ে বেটে নেবো তার জন্য। আলু তো কাটা হয়ে গিয়েছিল, তাই এই যে ঝিঙাটাও কাটা হয়ে গিয়েছিল। তাই এইগুলো সব চুবাগুলো ফেলে দেবো না, এগুলোকে থুয়ে দেবো, গরুতে খেয়ে নেবে। তাই এই যে থুয়ে দেবো ওখানে। তাই থুয়ে দিয়ে তখন আখাটাকে ধরিয়ে দেবো, রান্না চাপাবো তো তার জন্য। বাবার জন্য এই যে খ্যার নিয়ে চলে এলাম আখাতে আগুন দেবো বলে। তাই ঘষিটা তো আনাই ছিল আগে থাকতে, তাই এই যে খ্যারটাই নিয়ে এলাম। তাই ঘষি তো দিয়ে দিলাম আখাতে, তাই এই যে খ্যারটাকেও দিয়ে দিচ্ছি। তাই এই যে কাঠিটা ধরিয়ে দেবো, নিয়ে খ্যারটাতে নিয়ে ঘষিগুলো উপরে দিয়ে দেবো যাতে ধরে তাড়াতাড়ি, তার জন্য। তাই এই যে দিয়ে দিলাম,
নিয়ে এই যে কাঠগুলো ছাদে ছিল, তাই রোদে দেওয়া ছিল, তাই এনে এই যে ভরে দিলাম আখাতে, তাড়াতাড়ি জ্বলে যাবে বলে, তাই যে ভরে দিলাম। এটা ধরতে একটু টাইম লাগবে, তার জন্য সব কিছু রেডি করতে লেগেছিলাম। হাঁড়িগুলো নিয়ে এলাম, তাই যে এই সবজিগুলোকেও নিয়ে এলাম, কেটে ধুয়ে দিয়েছিলাম, তাই চালটাকেও নিয়ে চলে এসেছিলাম, তাই যে হাঁড়ি কড়াইটাকেও নিয়ে চলে এলাম, তাই সব কিছু রেডি করে ধুয়ে দিয়েছিলাম। তাই এই যে ঠিকঠাক হয়ে যাওয়ার পর এই যে আখাতে আগুনটাও ধরে গিয়েছিল, তাই কড়াইটাকে চাপিয়ে দিলাম। ওকে দিয়ে দেবো এই যে কড়াইয়ের মধ্যে, তাই জলটা আগে দিয়ে দেবো, হাঁড়ির জলটাকে ভাতের প্লেটটাতে, আর কড়াইটাতে খানি ঢেলে দেবো, নিয়ে ওলটাকে সিদ্ধ করতে দেবো, তো তার জন্য তাই এই যে ওলটাকে দিয়ে দেবো সিদ্ধ করতে। তাই ভাতের বেলাতে ঢাকনাটা দিয়ে দিলাম, তাই এই যে ওলটাও দিয়ে দিলাম কড়াইয়ে, নিয়ে ঢাকুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য সব কিছুই তো ঠিকঠাক করে থাই, কেবলি মশলাটা বেটে থয় না, যে আখার সালেই তো আছে শিলটা, তার জন্য একবারে বাটা হবে বলে। তাই এই যে আদা জিরে লঙ্কাটা বেটে নিব আজকে নিরামিষ তো শনিবার, তার জন্য এই যে আদা জিরে লঙ্কাটাই বাটবো। তাই এই যে বাটা তো হয়ে গেল, তাই তুলে নেব বাটিতে করে। তাই ভালো করে তো হাতে করে নিয়ে এলাম মশলাগুলোকে, তাই যে তুলে নিলাম বাটিতে করে, তাই যে ধুয়ে নিব, নিয়ে তুলে দেবো শিলটাকে। মশলাটা তো বাটা হয়ে গিয়েছিলো, তাই শিলটা তুলে দিলাম। এই যে ভাতটাও হয়ে গিয়েছে, তাই বালতিনটাতে ঝরিয়ে দেবো, তাই ধরে থাকতে হয় না, তাই এই যে ঠেকিয়ে দেবো কেবলই, এই যে খানিকটুকু ধরতে হয়, নিয়ে ছেড়ে দিলাম। তাই ভাতটাও হয়ে গিয়েছিলো, রান্না তো হয়ে গিয়েছিলো, তাই আমি আখাতেও এঁঠোটা দিয়ে দিয়েছিলাম। তাই মা ঝাঁটটা দিয়ে নিচ্ছে আগ্নেটাতে, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে বলে। তাই এই যে এখানে ঘাসগুলো দেখো কত সুন্দরভাবে মা ঝাঁটটা দিয়ে নিচ্ছে। তাই ঝাঁট দেওয়াটা হয়ে গেল, আমি হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম হাঁড়ি কড়াই মাজবো বলে পুকুরে। তাই যে এই পুকুরে আমরা হাঁড়ি কড়াই মাজি, আমরাই নামি কেবল এই পুকুরটাতে। তাই হাঁড়ি কড়াইটা তো মাজা হয়ে গিয়েছিল, তাই চলে এলাম ঘরে ধোবার জন্য হাঁড়ি কড়াইটাকে। তাই যে ধুয়ে হাঁড়ি কড়াইটা তো মাজা হয়ে গিয়েছিল, তাই মা বললো যে ভাত খাবো, তাই মার আমার ভাতটা বেড়ে নিয়ে এলাম ভাত খাওয়ার জন্য। মাতে আমাতে ভাত খাবো তার জন্য, বাবা তো এখন খাবে না, তাই ওলটা সানার জন্য মা বটিটা নিয়ে এলো, কাঁচা লঙ্কা কাটবে বলে, আর সরষের তেল আর লবণ দিয়ে সানলো, তাই একসঙ্গে খেয়ে নিলাম। তাই এই যে ভাতটা খাচ্ছি এখন। তাই আজকের ব্লগ ভিডিও এতটুকুই, অনেক বড় হয়ে গেছে। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো।